আশুরার দিন শুধু একটি রোজার দিন নয়, এই দিন আমাদের ঈমান, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের শিক্ষা দেয়। আশুরার কথা আসলেই আমাদের সামনে প্রথম যে ঘটনা আসে তা হলো মূসা আলাইহিস সালামের ঘটনা। ফিরআউন ছিল পৃথিবীর অন্যতম বড় জালিম। সে নিজেকে রব বলে দাবি করেছিল। তার ছিল সেনাবাহিনী, ক্ষমতা, সম্পদ, প্রভাব। অন্যদিকে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ছিলেন দুর্বল ও নির্যাতিত। একসময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে মিশর থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। তারা চলতে চলতে সমুদ্রের তীরে পৌঁছে গেলেন। সামনে সমুদ্র, পিছনে ফিরআউনের বিশাল বাহিনী, কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। তখন বনি ইসরাইলের কিছু লোক ভয় পেয়ে বললেন, ইন্না লামুদ্রাকুন, আমরা তো ধরা পড়ে যাব। কিন্তু মূসা আলাইহিস সালাম বললেন, খাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। সামনে সমুদ্র, পিছনে ফিরআউনের বাহিনী। মানুষ সমুদ্র দেখছিল আর মূসা আলাইহিস সালাম দেখছিলেন সমুদ্রের স্রষ্টাকে। মানুষ ফিরআউনের বাহিনী দেখছিল, মূসা আলাইহিস সালাম দেখছিলেন আল্লাহর সাহায্যকে। এরপর আল্লাহর নির্দেশে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন, আর ফিরআউন ও তার বাহিনী সমুদ্রে ডুবে গেল। প্রিয় ভাইরা, এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। জুলুম যত শক্তিশালী হোক, জালিম যত শক্তিশালী হোক, একদিন তার পতন হবেই। আজ কেউ ক্ষমতাবান হতে পারে, কেউ অর্থশালী হতে পারে, কেউ প্রভাবশালী হতে পারে, কিন্তু যদি আল্লাহর বিরুদ্ধে যায়, মানুষের উপর জুলুম করে, তাহলে তার পরিণতি ফিরআউনের মতোই হবে। আশুরার আরেকটি শিক্ষা হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সামনে শুধু অন্ধকার দেখা যায়, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, রোগ ব্যাধি, মানসিক কষ্ট। তখন শয়তান আমাদের বলে, তোমার আর কোনো রাস্তা নেই, আর কোনো উপায় নেই। কিন্তু একজন মুমিন বলে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন। যেই হৃদয়ে এই বিশ্বাস থাকে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। যেখানে মানুষ কোনো রাস্তা দেখে না, আল্লাহ সেখানে রাস্তা সৃষ্টি করে দেন।